আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রেসিপি হচ্ছে কষা মাংস। তো এই রেসিপিটা আজকে আমার বেটি বানাবে, আমি বানাবো না, মানে পিসি পিসি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তো চলুন শুরু করা যাক আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি। তো এখানে দেখুন, মাংসটা রান্না করার জন্য একটা হাঁড়িতে 300 গ্রামের মতো সরষের তেল ঢেলে নিয়েছে। তেলটা দেখুন গরম হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা, তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিয়ে দিয়েছে দেখুন। এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, এখানে প্রায় 250 গ্রাম মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে, পুরোটা দিয়ে দিল তেলের মধ্যে। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। তো দেখুন দিয়ে দিচ্ছে নুন, নুনটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। নুনটা অবশ্যই প্রথমে দিতে হবে পেঁয়াজের মধ্যে, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর মাংসের মধ্যে নুনও ঢুকে যাবে। সে কারণে অবশ্যই নুনটা প্রথমে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের পাউডার, এলাচগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছে। দিয়ে দেখুন এটা নাড়াচাড়া করে নিচ্ছে, পেঁয়াজটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছে এর মধ্যে টমেটো, এখানে দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছে, তো পুরোটা দিয়ে দিয়েছে। দিয়ে আবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন। আর এই পেঁয়াজটাকে কিন্তু সবসময় ভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এরপর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন। এরপর দিয়ে দিচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো 1.5 চামচ, তো পরিমাণ মতো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে দেখুন। এরপর দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, এটা কালারের জন্য, এটা দিলে কিন্তু ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে সেই কারণে। যে দেখুন কত সুন্দর, দেখুন লাল কালারটা হয়ে গেল। এরপর দিয়ে দিচ্ছে এর মধ্যে মাংস, এখানে 2.5 কেজি মাংস আছে। মাংসগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছে সব রকম মশলা আর নুন দিয়ে, প্রেসার কুকারে 2-3টে সিটি মেরে নিয়েছে। তো পুরোটা দিয়ে দিয়েছে 2.5 কেজি। তো এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন। আর এই মাংসটা একটু অন্যরকমভাবে রান্না হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেছেন। এর মশলাটার মধ্যে কিন্তু এখনও কোনো রকম আদা রসুন দেওয়া হয়নি। তো এখন দিয়ে দিচ্ছি দেখুন রসুনের পেস্ট দিয়ে দিল, দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছে। এরপর দেখুন দিয়ে দিল আদার পেস্ট, এখানে 4 টেবিল চামচ আদা দিয়ে দিয়েছে, আদা বাটা। তো দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন এবার আদা রসুন দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবার পালা। এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এরপর দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। এরপর দেখুন দিয়ে দিচ্ছে এর মধ্যে অল্প একটু পানি, পানিটা দিয়ে আবারও মাংসটাকে দেখুন কষিয়ে নিচ্ছে, নাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে, সেই কারণে অল্প একটু পানি দিয়ে দিয়েছে। তো এরপর দেখুন মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে কিছুক্ষণের জন্যে, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। আর অলরেডি মাংসটা সেদ্ধ আছে। তো এইখানে দেখুন মাংসটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো 1 চামচ, এরপর দিয়ে দিচ্ছে মিট মশলা 1 চামচ, যে দেখুন ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। সব শেষে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি, এটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু মাংসটার টেস্ট আরও বেড়ে যাবে। তো এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছে। তো রেডি হয়ে গেল কষা মাংস। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই রান্নাটা কিন্তু একদমই আলাদা ধরনের, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।